আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে রান্না করব খাসির মাংস। তো সেটা আপনাদেরকে শেয়ার করব। তো আমি প্রথমত আদা, রসুন, টমেটো একসাথে করে ব্লেন্ড করে নিব। আর এখানে কিছু আস্ত গরম মশলা, শুকনো মরিচ কয়েকটা, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, এলাচ, তেজপাতা সবগুলো একসাথে করে এগুলো আস্ত দিয়ে দেবো। তো আমি মাংসগুলোকে একটা বলে নিয়ে আমি দিয়ে দিয়েছি সব মশলাগুলো। তো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এটাকে ভালো করে মেখে এখন আমি দিয়ে দিলাম সব গরম মশলাগুলো। তো এটাকে ভালো করে মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। তো আমি একটা কড়াই বসে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, দিয়ে দিলাম কিছু আস্ত জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ। এগুলো কষানোর পরে দিয়ে দিলাম আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। তো এটাকে অনেকক্ষণ কষাইতে হবে। অনেকে বলে যে খাসির মাংসতে নাকি গন্ধ করে। না, আপনারা এভাবে রান্না করবেন, কখনো গন্ধ থাকবে না, খেতে অনেক মজা লাগবে। খাসির মাংস হলো সেরা মাংস। তো তো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিয়েছি কিছু, এখানে যেহেতু আমি টক দই ব্যবহার করি না, আমি দিয়ে দিলাম কিছু পাউডার দুধ, আর দিয়ে দিয়েছি লেবুর রস, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। সব কিছু দিয়ে আমি এখন এটাকে কষাবো। তো আপনারা এভাবে রান্না করবেন, এই রান্নাটাকে ফলো করবেন, খেতে অনেক মজা হবে। এই যে কষানো হয়ে গেছে, আমি এখানে 2টা আলু ব্যবহার করব, কারণ আমাদের এখানে আলু পাগল মানুষ আছে, আলু দিয়ে দেব ওদের জন্য। তো এখানে আমি 1 কেজি মাংস রান্না করেছি। তো এই যে শুকনো মরিচগুলো দেওয়াতে অনেক সুন্দর কালার আসছে। তো আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি, সেটাও ক্যামেরা দিয়েছে, আপনাদেরকে দেখাতে পারি না বলে দুঃখিত। তো এভাবে রান্না করবেন। আর আমি অসুস্থ, জ্বর, সর্দি, কাশি, গলাটা বসে গেছে, তাই আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো এইভাবে রান্না করে দিবেন। আর যদি ভালো লাগে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাথে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের আনন্দ সবার ঘরে ঘরে মহিমান্বিত হোক। এই যে ফাইনালি রান্নাটা আমার খুবই মজা।